জমি নিয়ে জট আর তাতেই মাঝপথে থমকে নিকাশি নালার কাজ। এর জেরে জমছে নোংরা জল। খড়িবাড়ির গ্রামে দুর্ভোগ চরমে। দু মাস আগে শুরু হয়েছে নিকাশি নালার কাজ, শেষ হয়নি। জমি জটের মাঝপথে কাজ বন্ধ। শিলিগুড়ির খড়িবাড়ি গ্রাম পঞ্চায়েতের খলটা বাজার, এখানে 300 মিটার নিকাশি নালা তৈরির উদ্যোগ নেয় পঞ্চায়েত। এর জন্য বরাদ্দ করা হয় 3,27,000 টাকা। নিকাশি নালা তৈরির জন্য অনেকেই জমি দান করেন, তারপর কাজ শুরু হয়। 60 মিটার পাকা ড্রেনও তৈরি হয়ে যায়। এরপরে বিপত্তি, অভিযোগ জমি নিয়ে তৈরি হয় জট। অনেকে জমি দিতে নারাজ, এর জেরে বন্ধ হয়ে যায় কাজ। যেটুকু নর্দমা তৈরি হয়েছে সেখানে এখন জমছে নোংরা জল, ছড়াচ্ছে দুর্গন্ধ, বাড়ছে মশা মাছির উপদ্রব। এ নিয়ে ক্ষুব্ধ স্থানীয়রা। অনেকেরই প্রশ্ন, জমি জট এড়াতে কেন আগে ভাগে ব্যবস্থা নিল না পঞ্চায়েত? ড্রেন এরা খুঁজে দিছে, আগে নিকাশি রাস্তা খুঁজে নেই। মেম্বার যে আসছিল, কন্ট্রাক্টর আসছিল, এরা কারোর সঙ্গে বসে নাই। সবাইকে জানাইছি, এর আগে মুখ খুঁজতে জানানো হয়েছে মহকুমা পরিষদে, যে আমাদের কিশোরী মন সিংহ, ওনাকেও জানানো হলো। মেম্বার আমাকে একরকম বুঝিয়ে দিচ্ছে, ওইদিকে প্রধান একরকম বুঝিয়ে দিচ্ছে। গ্রামবাসী প্রথমে সবাই জায়গা দেওয়ার জন্য রেডি ছিল, কিন্তু যখন কাজটা স্যাংশন হয়, কাজও শুরু হয়, কাজ অর্ধেক হচ্ছিল, সেই সময় একজন ব্যক্তি জমি ছাড়তে নারাজ। আমরা এরপরে প্রশাসনের কাছে বা গ্রাম পঞ্চায়েতের কাছে, মেম্বার প্রধানের কাছে অনুরোধ করবো যে কাজটা যেন সুষ্ঠুভাবে হয়। কোনো এক গ্রামবাসী এসে বাধা দেয়, আমার জমি আমি করতে না। প্রথমে মেম্বারকে বলেছিল সাদা বেগমকে যে ওটা জায়গা আমরা দিব, কারণ জায়গা তো লাগবে। পঞ্চায়েত তো কারো জমি জোর জবরদস্তি করতে যাবে না। সেই জন্য বলা হলো যেহেতু কাজটা হবে না, কাজটা বন্ধ করে দেওয়ার জন্য। মানুষ যদি এগিয়ে না আসে, যার প্রয়োজন তারা এগিয়ে আসবে না, তার লাইবিলিটি কার পঞ্চায়েতের। আজকে ড্রেন কবে তৈরি হয়ে যেত, আজকে ড্রেন এইভাবে পড়ে থাকতো না। খড়িবাড়ি থেকে বিশ্বজিৎ মিশ্র, নিউজ 18 বাংলা। কলকাতা হাওড়া থেকে চুঁচুড়া ঘড়ি দিয়েই যায় চেনা, কিন্তু সেই ঘড়ির কাঁটা যদি না ঘোরে তখন সময় থমকে দাঁড়ায়। যেমনটা হয়েছে চুঁচুড়ার ঘড়ির মোড়ে। চুঁচুড়ার ঘড়ির মোড়, ঘড়ির নামে রাস্তার নাম। সেই ব্রিটিশ আমল থেকে সেই ঘড়ি বন্ধ। ঘড়ি দেখে সময় জানা যায়, ঘড়ি দিয়ে জায়গা চেনা যায়। হাওড়া স্টেশনে ভিড়ে ভিড়, তাহলে কোথায় দেখা হবে? দেখা হবে বড় ঘড়ির নিচে। মানিকতলার মোড়ও দিন রাত সময়ের হিসেব রাখে। লেকটাউন থেকে দার্জিলিং প্রতি আওয়ারের খবর দেয় ক্লক টাওয়ার। হুগলির চুঁচুড়াতেও এরকম ঘড়ি রয়েছে, শতাব্দী প্রাচীন। এই ঘড়ি দিয়েই জায়গার নাম ঘড়ির মোড়। চুঁচুড়ায় চার মাথা মোড়, এখানেই রয়েছে প্রায় 111 বছরের পুরনো দম দেওয়া ঘড়ি। একটি স্তম্ভের মাথায় 4টি ঘড়ি, এডওয়ার্ডিয়ান ক্লক টাওয়ার। এই ঘড়ির নামেই চার মাথা মোড়ের নাম ঘড়ির মোড়। হুগলি চুঁচুড়া পুরসভার লোগোতেও এই ঘড়ির ছবি আছে, কারণ এই ঘড়ি জেলার অন্যতম মুখ। এই ঐতিহাসিক ঘড়ি প্রায় 2 বছর ধরে বন্ধ। কয়েকবার সারানো হয়েছে, কিন্তু লাভ হয়নি। হ্যাঁ, দীর্ঘদিন ধরে চুঁচুড়ার একটা ঐতিহ্য এই ঘড়ি, এবং এই ঘড়িটার দীর্ঘদিন ধরে এই আলোগুলো অন্ধকারে পড়ে আছে, নিভে আছে। আমরা পৌরসভার চেয়ারম্যানকে অনেক অভিযোগ বলেছি, চেয়ারম্যান ও পিডব্লিউডিকে জানিয়েছে, কিন্তু আমরা একটা অদ্ভুত ব্যাপার দেখছি যে পিডব্লিউডি পুরো উদাসীন এবং এটার ব্যাপারে কোনো গুরুত্বই দিচ্ছে না। ঘড়ির চারদিকে 4 রাস্তা, একদিকে ইমামবাড়া হাসপাতাল, একদিকে চুঁচুড়া থানা, একদিকে চুঁচুড়া মহকুমা আদালত, আর একদিকে চুঁচুড়া স্টেশন। এই চুঁচুড়া একসময় ছিল ডাচদের অধীনে। অন্নদাশঙ্কর রায় লিখেছিলেন, হাঁসের প্রিয় গুগলি, পর্তুগিজদের হুগলি, গুণের প্রিয় তানপুরা,
ওলন্দাজদের চিনসুরা। চিনসুরা অর্থাৎ চুঁচুড়া। 1914 সালে চুঁচুড়ায় এই ঘড়ি স্তম্ভ তৈরি করা হয়। তৎকালীন বড়লাট সপ্তম এডওয়ার্ডের স্মৃতিতে। চারদিকে আলো, কিন্তু এখন আর সেই আলো জ্বলে না, ঘড়িও চলে না। চুঁচুড়া শহরে ঘড়ির মোড় বাঁচাও কমিটি তৈরি হয়েছিল একসময়। এখানকার অনেক বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ছিলেন এবং এই ঘড়ির মোড়ের এই যে ব্যারিকেড দেখছেন, এটা অনেক উঁচু ব্যারিকেড ছিল। এটা নামানো হলো এই কারণে এই ঘড়ির মোড়কে যাতে নোংরা না করা হয়। পিডব্লিউডি ইলেকট্রিক্যালের দায়িত্বে এটা। পিডব্লিউডি ইলেকট্রিক্যাল দীর্ঘদিন ধরে উদাসীন। 4 বার চিঠি দিয়েছি পিডব্লিউডি ইলেকট্রিক্যালকে যে ওই 4টে লাইট, যেটা হেরিটেজ ঘড়ির দিক থেকে 4টে লাইট আছে, সেটা ঠিক করে দেবার জন্য। আজ পর্যন্ত সেটা ঠিক করা হয়নি। আসলে যারা, আমি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের কাছে চিঠি দিয়েছি ইলেকট্রিক্যালে, কিন্তু তাদের কোনো সেন্টিমেন্ট নেই হুগলি চুঁচুড়া শহরই বলুন তারা বা ঘড়ি সম্বন্ধে। হুগলি থেকে সোমনাথ ঘোষ, নিউজ 18 বাংলা।